আসি শান্ত ভাই। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন, মোটেও বেড়াতে যাবেন না। বেড়াতে যাই ছোটরা, মনে থাকবে তো? আসি শান্ত ভাই। নিহা রোদেলা চলে এলো, আর শান্ত নিহা যাওয়ার পথে হা করে তাকিয়ে রইল। শান্তর বন্ধুরা বলল, কি রে বন্ধু, ব্যাপার তো ভালো ঠেকছে না। মেয়েটা নির্ঘাত তোকে পছন্দ করে। শান্ত বলল, আরে যা, তেমন কিছু না। আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না। তুই মিলিয়ে নিস, 2 দিন পরে দেখবি এই প্রেম পত্র নিয়ে হাজির। এটা বলে ওরা হু হা করে হেসে ফেলল। শান্ত বলল, এসব জাস্ট আবেগের বেশে এমন করেছে। আবেগ কেটে গেলে দেখবি আর ধারে কাছে ঘষবে না। আমার মতো ছেলেদেরকে কেউ ভালোবাসতে পারেই না। শান্তর এক বন্ধু বলল, তোর মতো বকে যাওয়া ছেলেদেরকেই কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে। শান্ত হা হা করে হেসে বলল, এটা কি সম্ভব? আমি শান্ত কিনা মেয়ে এসে সঠিক পথে দেখাবো? কি হাস্যকর কথা বলিস রে তোরা। হাস্যকর কথা না কি সেটা সময় হলে বুঝবি। আর এখন তো এমনই বলবি, যখন ওই মেয়ের প্রেমে পড়ে আশিকি হবি তখনই এই বন্ধুদের কথা মিলাবি। শান্ত বলল। হয়েছে, দেখা যাবে, এবার চল। শান্ত তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসে গেল। যেতে যেতে ভাবল, আসলেই কি তাই হবে? শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে? তাও কিনা কারো প্রেমে পড়ে? এটা কি আসলেই সম্ভব? আর এই মেয়েটাই কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন দান করতে? শান্তর মতো ছেলেদেরকে তো কোনো মেয়েরা ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ওদের মতো ছেলেদেরকে তো মেয়েরা ঘৃণাই করতে জানে। তাহলে এই মেয়েটা জেনে শুনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে? সত্যিই কি মেয়েটা তাকে ভালোবাসে, নাকি মেয়েটা আবেগের বশেই এমন করছে? কিছুই বুঝতে পারছে না। দেখা যাক সময় কি বলে। সময়ই পথ দেখিয়ে দিবে। এসব নিয়ে অযথা ভেবে আর কাজ নেই। হ্যাঁ, হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলার কলেজে 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। তাহসিনের ছুটি না থাকায় সে রোদেলাকে নিয়ে বাড়িতে ফিরতে পারল না। এদিকে রোদেলার একা একা থাকতে মোটেও ভালো লাগছে না, তাই সে তার শাশুড়ি মাকে ফোন করল। তখন রাত 8টার মতো বাজে। নাজমা বেগম চুলায় ভাত বসিয়েছেন। কাজের মেয়েটা এসে ভারী সব কাজ করে দিয়ে যায়। তরকারি, মাছ, মাংস কাটা হতে সবই করে দিয়ে যায়। রান্নাটা শুধু নাজমা বেগম করেন, কারণ তাজউদ্দিন সাহেব স্ত্রীর হাতের রান্না ছাড়া খেতে পারেন না। তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছিলেন। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান। তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসে তখন টেলিভিশনে সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন। নাজমা বেগম ফোন রিসিভ করতে রোদেলা সালাম দিল। নাজমা বেগম সালামের জবাব নিয়ে শুধালেন, কেমন আছিস রে মা? ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি করছিস? বই পড়ছিলাম। কি করছো তোমরা? আমি এই তো ভাত রান্না করছিলাম। আর তোর বাবা বসার ঘরে টিভি দেখছে। তো মা, তোর পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। মা শুনো না, মা বল। কলেজ থেকে 1 সপ্তাহের ছুটি পেয়েছি, একা একা ভালো লাগছে না। তাহলে এক কাজ কর, চলে আয়। তাহসিনকে বল তোকে নিয়ে আসতে। আর সে ছুটি না পেলে তোর বাবা যে তোকে নিয়ে আসবে। না মা, শুনো না, তোমরা এখানে চলে এসো না। আমি খুব মিস করছি তোমাদের। তোমার ছেলে তো ছুটি পায় না, তাই বের হওয়া হয় না। তোমরা এলে আমি, বাবা, তুমি মিলে ঘুরতে যাব। প্লিজ মা, না করো না, প্লিজ প্লিজ প্লিজ। নাজমা বেগম বউয়ের কাণ্ড দেখে হাসলেন, বললেন, পাগলি একটা, তোর বাবা ছুটি পায় নাকি দেখি। তোর বাবাকে বলে দেখ। বাবা কোথায়? বাবাকে দাও দেখি। আচ্ছা, দিচ্ছি। নাজমা বেগম তাজউদ্দিন সাহেবকে নিয়ে ফোনটা দিলেন। রোদেলা সালাম দিতেই তাজউদ্দিন সাহেব শুধালেন, কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ, একদম ফাইন আছি। রোদেলা আহ্লাদ করে ডেকে উঠল, ও বাবা শোনো না। হ্যাঁ মা, বল। বাবা তুমি মাকে নিয়ে এখানে চলে এসো না। আমরা ঘুরতে যাব, অনেক মজা হবে। আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে। 1 সপ্তাহ ছুটি পেয়েছি। এই সময়টা এই 4 দেয়ালের মধ্যে কাটাবো আমি। প্লিজ বাবা, অন্তত 1 সপ্তাহের জন্য আসো, প্লিজ প্লিজ। আসলেই তুই খুশি হবি? হ্যাঁ বাবা, খুব 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 খুশি হব। তাজউদ্দিন সাহেব হা হা করে হাসলেন। তারপর বললেন, আমার মেয়েটা এভাবে আবদার করছে, না রেখে পারি? নিশ্চয়ই আসবো মা, নিশ্চয়ই আসবো। আগামীকালই তো শাশুড়ি আর আমি আসছি। হ্যাঁ। রোদেলা খুব খুশি হলো, বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা। কালকে তাহলে দেখা হচ্ছে। ইনশাল্লাহ। রোদেলা খুশি মনে ফোন রাখল। কতগুলা মাস পরে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে, সে তো খুবই খুশি। সে তাহাসিন ফেরার অপেক্ষা করতে থাকলো। তাহাসিন ফিরলে তাহাসিনকে তো জানাতে হবে মা বাবা আসছেন। তাহাসিন নিশ্চয়ই খুব খুশি হবে।
তাহাসিন বাসায় ফিরতেই রোদেলা তাহাসিনকে জানালে তাহাসিন সত্যিই দারুণ খুশি হলো। এই রকম অসাধ্য কাজটা রোদেলা কিভাবে করে ফেললো সেটাই সে ভাবছে। তাহাসিন ওদের বিয়ের আগেও কতবার যে তার মা বাবাকে বলেছিল এখানে আসার জন্য, কিন্তু ওনারা আসেনি না। অবশেষে রোদেলা কিভাবে যে রাজি করিয়ে ফেলল। তাহাসিন খুবই খুশি হলো। অনেকদিন পর তার মা বাবার সাথে দেখা হতে চলেছে। রাত তখন 1:02। নিহার চোখে ঘুম নেই। তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতে। কণ্ঠ শোনার উপায়টাও তার হাতে আছে। এই তো আজ সকালেই বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে, কিন্তু সাহসের অভাবে ফোন দিতে পারছে না। সকাল থেকেই অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। এবার আর পারছে না। মনে সাহস আনলো, বকা খেলে খাবে, তবুও কল করেই ছাড়বে। শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে অশান্ত মন দিয়ে। ফোন করে রিং বাজার আওয়াজের সাথে সাথে নিহার বুক যেন ধুকপুক করে উঠছে। রিংয়ের শব্দের সাথে তার বুক দ্রিম দ্রিম করছে। রিং বাজতে বাজতেই কেটে গেল। কেউ রিসিভ করল না। দ্বিতীয়বার দিল, তাও কেউ রিসিভ করল না। সাহস জুগিয়ে তৃতীয়বারের মতো ফোন দিলে রিসিভ করার আওয়াজ পেল। ওপাশ থেকে শান্ত ঘুমো ঘুমো কঞ্চে হ্যালো বলল। এপাশ থেকে নিহা চুপ করে রইল। পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহার জানা ছিল না। আচ্ছা, শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন তাকে কি করবে? তার নামে মামলা ঠুকবে, নাকি ঢিসুম ঢিসুম করে মারতে চাইবে? কথাটা ভেবে নিহার নিজ মনেই হেসে ফেলল। ওইদিকে শান্ত কে একে বলেই যাচ্ছে। নিহার হুঁশ নেই। নিহার হুঁশ ফিরল খট করে কল কেটে দেওয়ার শব্দে। নিহা পুনরায় কল দিল। শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালি দিয়ে উঠে। নিহার চোখ খিচে ফেলল। অসভ্য লোক কোথাকার। বলল, মেয়েলি কণ্ঠ শুনে শান্ত বলল, আমি অসভ্য লোক হলে আপনি কি? আপনি তো অসভ্য মহিলা। রাত ফিরেতে পরপুরুষের ফোন করতে লজ্জা লাগে না? ফোন করে আবার চোরের মতো চুপ করে থাকে অসভ্য মহিলা একটা। আয় আয়, কে মহিলা? হ্যাঁ, আমি মোটেও মহিলা নই শান্ত ভাই। শান্তর এবার হুঁশ এলো। এভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনই ডাকে তাকে। কণ্ঠটাও পরিচিত ঠেকছে। শান্ত শুধালো, কে আপনি? আমাকে না চিনে এভাবে অশ্রাব্য ভাষায় বকা দিলেন? শান্ত বলল, এত রাতে ফোন করে ঘুম ভাঙালেন, বোকা দেব না তো কি করব? গাল টেনে কি একটা চুমু খাবো? নিহা আস্তে করে বলল, তাই খান। বকার থেকে চুমু ঢের গুণ ভালো। এই কি বললেন? না কিছু না। ফটফট পরিচয় দাও। আমি নিহা। কোন নিহা? শান্ত আসলে নিহার নামই জানতো না, তাই চিনতেও পারল না। নিহা বলল, আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতে রুমাল বেঁধে দিয়েছিলেন, তারপর আজ সকালেও তো ওই যে কলেজের গেটের কাছে যে দেখা হলো, আমি সেই মেয়েটি। হ্যাঁ, ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো এত রাতে আমাকে ফোন কেন দিয়েছো? আর আমার ফোন নাম্বার বা কি করে পেলে? শান্ত ভাই, খোঁজার মতো খুঁজলে আলাদিনের চিরাগটাও হাতে পাওয়া যায়। সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই না, পেয়েছি কোনোভাবে। এই মেয়ে, এত পেঁচাল না পেরে ফটাফট বলো, এত রাতে ফোন দিয়েছো কেন? নিহা উত্তর খুঁজে পেল না। কি বলবে সে এখন? হঠাৎ মাথায় এলো আর বলে দিল, আমার রুমালটার জন্য। কি? হ্যাঁ শান্ত ভাই, আমার রুমালটা আপনি দিয়ে দিবেন। ওটা আমার অনেক শখের রুমাল, যেটা আপনাকে দিয়েছি। শখের হলে দিলে কেন? কারণ দেওয়ার মতো আর কিছুই ছিল না। শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত যায় না, অতঃপর রুমালটাও তুমি আর ফেরত পাবে না। তাহলে এক কাজ করুন, আমার মনটাও নিয়ে যান। আমি আমার মন ফেরত চাইবো না। কি বললে? বলছি আমার রুমালটা চাই। বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না। কেন? কারণ সেটা তো আমার কাছে নেই, ফেলে দিয়েছি। কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারলেন? কত সুন্দর করে কোনায় আমার নামটা লেখা ছিল। আহারে, আমার রুমালটা। নিহা মেকি কাঁদতে লাগলো। শান্ত বলল, ফ্যাচ করা না তো, সুন্দর রুমাল আর সুন্দর ছিল না। আমার হাতে রক্ত শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই বলে আপনি ফেলে দিবেন? তো কি করতাম? যত্ন করে বুকে পকেটে রেখে দিতাম। তাই দিতেন, নিষ্ঠুর মানব কোথাকার। শান্ত ফোঁস করে শ্বাস ছাড়লো, তারপর বলল, আমি এমনই। ফোন রাখো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমোবো না আমি। তোমাকে ঘুমাতে বললে কি? আমি তোমার কথা বললাম। নিহা মনে মনে বকতে লাগলো। শান্ত বলল, ফোনটা রেখে না হয় বুকেও ঘুম পাচ্ছে, রাখছি। নিহা বোকা হয়ে গেল। সে মনে মনে বকেছে, শান্ত শুনল কিভাবে? নিহা বলল, শুনুন, বলো। আপনাকে আজকে সকালে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিন।
না নিলে কি হবে? এভাবেই রাত বিরাতে ফোন করে আপনাকে জ্বালাবো। আমাকে ভয় লাগে না? আপনি কি হিংস্র পশু? আপনাকে ভয় পেতে যাব কেন? মনে করো আমি তাই না। আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আপনিও জেনে রাখুন শান্ত ভাই, হিংস্র পশুকে কি করে পোষ মানাতে হয় সেটা নিহার জানা আছে, বুঝলেন? ফটাফট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন, নইলে কিন্তু। তোমার সাথে আইজারা পেছাল পড়ার সময় নেই আমার। কথাটা বলেই শান্ত ফোন রেখে দিল। নিহা হা করে চেয়ে রইল। এভাবে মুখের উপর কেউ ফোন রাখে? নিহা চিবিয়ে চিবিয়ে বলল, শান্তর বাচ্চা, একবার শুধু আমার প্রেমে পড়, তারপর এই নিহা গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দিব। পরের দিন নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের ক্যান্টনমেন্টে আসতে আসতে দুপুর গড়ালো। রোদেলা ওনাদেরকে দেখতে পেয়ে খুবই খুশি। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদও রোদেলাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছেন। রোদেলাকে এত হাসি খুশি দেখে ওনাদের কাছে বেশ ভালো লাগছে। ওনারা রোদেলাকে তাহসিনের কাছে পাঠিয়ে মোটেও ভুল করেননি, বরং খুবই সঠিক কাজ করেছেন। মেয়েটাকে এতটা হাসি খুশি দেখে ওনাদের মন ভরে উঠল। রোদেলা বলল, মা বাবা তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো, আমি খাবার টেবিলে এনে বাড়ছি, তোমরা আসো আমি যাচ্ছি। রোদেলা চলে গেল। নাজমা বেগম বললেন, দেখলে তো মেয়েটা কতটা সুখী আছে এখানে। আমরা মোটেও ভুল করিনি ওকে ওখানে পাঠিয়ে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর দেখো, আমাদের গুরুগম্ভীর ছেলেটাও এখন কতটা খোশ মেজাজি হয়ে গিয়েছে। সত্যি বৌমার কোনো তুলনা নেই। সে পেরেছে আমাদের ছেলেটাকে বদলে দিতে, কি বলো? হ্যাঁ হ্যাঁ। তা বলেছ। চলো হাত মুখ ধুয়ে নাও, বৌমার ডাক পড়লো বলে। তুমি যাও, আমার গোসল করতে হবে, খুবই অস্থির লাগছে। এই গোসল ছাড়া না এই টিকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি চাই দেখি যে মেয়েটা একা হাতে কি করছে। নাজমা বেগম চলে গেলেন। রাত হতেই তাহসিন বাসায় ফেরে। বাবা মাকে দেখে সে তো বেশ খুশি। খাওয়া দাওয়া করে সকলে গল্প করতে বসেছে। গল্পের মুখ্য বিষয় হচ্ছে আগামীকাল রোদেলা তার শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে যাবে। তাহসিন প্রথমেই বলে উঠল, মা, তোমার আদরের বৌমাকে দেখে রাখবে কিন্তু। ওনার কিন্তু সমুদ্রে ভেসে যাওয়ার রেকর্ড আছে। রোদেলা মুখ ফুলিয়ে বলল, মা দেখলে তো, সে এই বিষয় নিয়ে আমাকে কেমন খোঁচায়। আমি কি আর ইচ্ছে করে এমনটা করেছি নাকি বলো তো? তাহসিন বলল, পাকামি না করলে তো আর এমনটা হতো না, তাই না? রোদেলা মুখ বেজার করে রইল। নাজমা বেগম বললেন, তাসিন বাবা, এসব কে? হ্যাঁ, পূর্বের কথা টেনে এনে বৌমাকে কেন রাগাচ্ছিস? তাজউদ্দিন সাহেব বললেন, যেটা ঘটার সেটা ঘটেই গিয়েছে, সেটা নিয়ে বলে লাভ আছে? তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা সরি, তবে আগামীকাল যেখানেই ঘুরতে যাও সাবধানে থাকবে, ঠিক আছে? রোদেলা একপাশে মাথা নাড়ল। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মুচকি হাসলেন। যে ছেলে হার মানার পাত্র না, সে কি সুন্দর বউকে সরি বলে হার মেনে নিল। ওদের এমন খুনসুটিময় সুন্দর সম্পর্ক দেখে ওনাদের প্রাণ জুড়ালো। ওদের সম্পর্ক আজীবন এমন মিষ্টিমধুর থাকুক, সেটাই চাওয়া। পরের দিন রোদেলা, নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মিলে পাহাড়ে গেলেন। পাহাড়ের কোল ঘেঁষে সবুজ তরু ছায়ায় রোদেলার মন জুড়িয়ে গেল। ঝর্ণার পানি বয়ে যাওয়ার দৃশ্যে সে পুলকিত হলো। সেদিন সারাটা দিনই রোদেলাদের বাইরে বাইরে কাটল। দুপুরের খাবার বাহির থেকেই খেলো। বিকেল পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল ঘুরল। বাসায় ফিরতে ফিরতে সন্ধে হলো। ক্লান্ত শরীরে বাসায় ফিরল। এরপর তিনজনেই রেস্ট নিল। রোদেলা রেস্ট নিয়ে রাতের রান্না বসিয়ে দিল। রাতে আবার তাহসিন ফেরার আগ অবধি তিনজন মিলে লুডো খেলল। তাহসিন ফিরতেই তাহসিন সহ 4 জন লুডো খেলল। রোদেলার সময় বেশ দারুণ কাটল। রাত তখন 12টা। নেহা আজ আবার শান্তকে ফোন করল। বলা বাহুল্য, শান্তর সাথে মাঝে দিয়ে একদিন কথা হয় না, কারণ শান্ত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সেই সুবাদে একটা দিন শান্তকে রেস্ট দিল। এখন আজকে আবার জ্বালাবে। কল বাজার সঙ্গে সঙ্গেই শান্ত ফোন রিসিভ করেছে। শান্ত বলল, বলো। নিহা বলল, আমার ফোন নাম্বার সেভ করে রেখেছেন বুঝি? তুমি কে এমন যে তোমার ফোন নাম্বার শান্ত সেভ করে রাখবে? নিহা এপাশে হাসল, বলল, তাহলে ফোন করার সাথে সাথে কিভাবে বুঝলেন আমি তো কথাও বলিনি। তাহলে এমনভাবে বলো বলেন কেন? আমাকে চিনেই কথাটা বলেছেন? শান্ত বলল, এই সময় শান্তকে ফোন করার সাহস তুমি ছাড়া আর কেউ করবে না, তাই বুঝলাম এটা তুমি। তাহলে স্বীকার করলেন আমার খুব সাহস? তবে শান্ত থেকে বেশি না। বারবার নিজের নাম এমন বড়াই করে উচ্চারণ করছেন কেন?
আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো মিস্টার, ভয় পেয়ে কি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন নাকি? ওপাশ থেকে শান্তর হু হা করে হাসির শব্দ এলো। বলল, শান্ত কিনা তোমাকে ভয় পাবে? হাসালে তুমি। অমন করে হাসবেন না, হাসির ঝলকানিটা বুকে এসে বাঁধে। শান্ত হাসি বন্ধ করে ফেলল। তারপর বলল, আমার মতো একটা খারাপ ছেলেকে এমন রাতে বিরেতে ফোন করো কেন? আপনার শরীরের কোথাও লেখা আছে আপনি খারাপ? কই, আমি তো দেখতে পেলাম না লেখাটা। শরীর লেখা নেই, কিন্তু কাজে কর্মে তাই প্রকাশ পায়। ধরে নিলাম আপনি খুব খারাপ একটা ছেলে। তো খারাপ ছেলেদের সাথে কি কথা বলা বারণ? বারণ করান একটা ভালো ফল যদি পচা ফলের সাথে রাখা হয়, তবে দিন শেষে দেখা যাবে সেই ভালো ফলটাও পচে যাবে। আশা করি বুঝছো। আপনি তো ফলের এক্সাম্পল দিলেন, আর আমি যদি মানুষের এক্সাম্পল দিই, জানেন তো অনেক সময় ভালো মানুষের সাথে মিশতে মিশতে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। তাহলে আপনার ক্ষেত্রেও তাই হোক, আর আপনার পাশে আমি আছি তো। প্রয়োজন নেই, আমি ভালো হতে চাই না। শুধু শুধু মিথ্যে মরচিকার পিছনে দৌড়ে নিজের জীবনটা শেষ করো না। অনেক ভালো একটা জীবন পড়ে আছে, শুধু শুধু আমার সাথে মিশে নিজের ধ্বংস হয়ে যাও না। নিহা ফোঁস করে শ্বাস ছাড়ল। বলল, আমি কি আপনার বন্ধু হয়ে থাকতে পারি? না, পারো না। কেন? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তাহলে কি হতে পারে? প্রেমিক প্রেমিকা? নিহা কথাটা বলেই খিলখিল করে হেসে ফেলল। শান্ত বলল, একদম হাসবেন না। নিহা হাসি চেপে বলল, আচ্ছা ঠিক আছে, হাসবো না। আচ্ছা শান্ত ভাই শুনুন, আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন, আর না, আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর না করুন, আমি কিন্তু আজ থেকে আপনার বন্ধু, ঠিক আছে? আমি কিন্তু রোজ আপনার খোঁজ নিব। বন্ধুরা তো তাই করে, তাই না? আপনি কিন্তু মাইন্ড করবেন না কিছু, ঠিক আছে? এই মেয়ে একদম ব্লক মারবো কিন্তু। পারবেন আমাকে ব্লক মারতে? মারুন না, সমস্যা নেই। প্রয়োজনে অনেকগুলো সিম নিজের কাছে রাখবো, তারপর আমিও দেখব কত ব্লক মারতে পারেন। শান্ত হা হুতাশ করে বলল, হায় রে, কি দিনকাল এলো রে। সারা জীবন দেখে এসেছি ছেলেরা মেয়েদের পিছনে এভাবে ওঠার মতো লেগে থাকে, এখন দেখি সম্পূর্ণ উল্টো হচ্ছে। নিহা বলল, যদি হয় আপনার মতো ছেলে, তাহলে তো উল্টোটা ঘটারই কথা, তাই না শান্ত ভাই? এই মেয়ে এভাবে শান্ত ভাই বলে ডাকো না। তাহলে কিভাবে ডাকবো? শান্ত ভাই? এই একদম চুপ, ভাইয়া বলে ডাকবে, বুঝছো? না, বুঝিনি। আমার ভাইয়া শুধু একজন, সেটা হচ্ছে আমার মায়ের পেটের আপন বড় ভাইয়া। এছাড়া আমার আর কোনো ভাইয়া নেই। তাই আপনাকে ভাই বলেই ডাকবো, বুঝেছেন শান্ত ভাই? আর একবার ভাইয়া বললে টেনে ডাকলে কিন্তু ব্লক মারবো। ভুলেও সে কাজ করতে যাবেন না, নয়তো এখন কি ডিস্টার্ব করছি, এর থেকে দ্বিগুণ ডিস্টার্ব করব। আর আশা করি এতদিনে নেহাকে চিনে গিয়েছেন। নেহা যেটা বলে সেটাই করে থাকে। নিজের নামে বড়ই করত। ওই তো আপনার থেকেই শেখা। যাই হোক শান্ত ভাই, একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, নেই। এক্স? না, তাও নেই। যাক, বাঁচা গেল। শান্ত বলল, আমার মতো ছেলেদের গার্লফ্রেন্ড এক্স থাকে নাকি? কে বলেছে থাকে না? সো কল্ড ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে, আমাদের মতো খারাপ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। পৃথিবীতে কি একা আপনিই খারাপ? আর কি কোনো খারাপ ছেলে নেই? শুনুন শান্ত ভাই, আপনাদের মতো খারাপ ছেলেদেরকে ভালোবেসে সুপথে নিয়ে আসার জন্যই নিহাদের জন্ম হয়ে, বুঝেছেন? শুধু শুধু কেন মিথ্যে মায়া বাড়াচ্ছ? কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে চাচ্ছ? এখন সময় আছে, সরে যাও। আমি অলরেডি আপনার দহনে পড়েছি শান্ত ভাই, সরে যাওয়ার জন্য তো এগোইনি। তুমি আবেগের বসে এমনটা করছো। আবেগ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক থেকে শান্ত নামটাও মুছে যাবে। ভুল বলছেন শান্ত ভাই, এটা আবেগ নয়, এটাকে মায়া বলতে পারেন। মায়া একবার জন্মানো শুরু করলে সে মায়া কখনোই কাটার নয়, বরং দিন যাওয়ার সাথে সাথে মায়াও বাড়তে থাকে। সে মায়া রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ভালোবাসার রূপ নেয়। তাই এই মায়া কাটারও নয়, আর শান্ত নামটাও মোছার নয়, কারণ শান্ত নামটা আমার মস্তিষ্কের সাথে সাথে হৃদয়েও গেঁথে রয়েছে।
তাই এর নাম মৃত্যুর আগ অবধি কাটবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। নিহা নিজের মনের কথাগুলো বলে গিয়েছে, কিন্তু শান্ত যেসব কিছুই শোনেনি সেটা নিহার বোধগম্য হয়নি। শান্ত নিজের কথাটা শেষ করেই লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা নিহা বুঝতে পারেনি।